কোরআনে কারিমের কথা কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদী নালার খাল বিলে পানিকে যদি পানি মানে কালি বানানো হয়, আল্লাহ রব্বুল আলামিন নবীর কথা ব্যাখ্যা লগে লেখা এখন লেখা শুরু হয়। লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে, পদ্মার পানি শেষ হয়ে যাবে, তিস্তার পানি শেষ হয়ে যাবে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের কারিমের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। কথা বলেন, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে। কথা বলেন, আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। আমি চাই আলেমরা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই কোরআনের কথা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে। কথা বলেন, আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। সম্মানিত ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শব্দ যদি উচ্চারণ করে, এর আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, গাছপালা তরুলতা হাওর বাওর যতগুলি পক্ষীকুল শুনতে পায়, ওই ব্যক্তিটার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। দোয়া এবং মাগফিরাত কামনা করতেই থাকে। আজকে সেই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি আমরা তাফসীর শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে অনেক বক্তা ওয়াইজিং আছে, তারা তাফসীর না করে কিস্সা কাহিনী কথা বলে। যেটা তাফসীর মাহফিল সেটা তাফসীর করার দরকার, ঠিক কিনা বলেন? যেটা ওয়াজ মাহফিল সেখানে ওয়াজের হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমি আলোচনার শুরুতে কোরআনে কারিম থেকে একটা কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের 41 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। সূরা হামিমা সাজদার 30 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। তাহলে এই সূরার ভিতরে মোট আয়াত আছে 54টি। বলেন তো মোট আয়াত কতটি আছে? 54টি। রুকু আছে 6টি। তার থেকে 30 নম্বর আয়াত। উলামায়ে কেরামের মতে এই সূরাটা নবীর মাক্কি জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ভিতরে শব্দ আছে 776টি, বর্ণ আছে 1442টি। সুবহানাল্লাহ বলেন। তার থেকে 30 নম্বর আয়াত, প্লিজ অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলেন যে ইন্না, ইন্না মানে নিশ্চয়ই। বলেন তো ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাযীনা মানে যারা, তাহলে নিশ্চয়ই যারা। ক্বালু, আলেম ওলামা আছেন তারা ভালো বুঝবেন, এটা জমা মুযাক্কার গায়েবের থেকে ইসবাতুল মাজি মারুফ। আরবি গ্রামার যাকে ইসবাতুল মাজি মারুফ বলা হয়, ইংরেজি গ্রামার তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ইংরেজি গ্রামার যাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, বাংলা গ্রামার তাকে অতীতকালীন ক্রিয়া বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে যে ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, তার নিশ্চয়ই যারা, ক্বালু
বলে কি বলে? রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। পরের শব্দে বলেন সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করে পাঠিয়ে দেন। তারা এসে তিনটা স্লোগান দেয়। বলেন তো কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? তিনটা স্লোগান দেয়। এক নম্বরে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এ বান্দা জান্নাতের শুভ সংবাদ নাও। এই জান্নাত দেখতে দেখতে তুমি আমার বান্দা আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে প্রশ্ন হচ্ছে চারটা। বলেন কয়টা? চারটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব? দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তেকামাত থাকার অর্থটা কি? তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফেরেশতারা আসবেন কখন, নামবেন কখন? চার নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিলেন কখন? এই চারটা প্রশ্নের জবাব দিয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলে আজকের আলোচনা আমি সমাপ্তি ঘোষণা করব। মহান মালিক যেন এই চারটা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নাম্বার ওয়ান, কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব? আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন রূহ কথা কয় না। আল্লাহ কয় কি রে, আমি রূহ সৃষ্টি করলাম, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেয় না। আল্লাহ পাক ৭০,০০০ বছর রূহগুলোকে জাহান্নামের আগুনে পোড়ালেন। আল্লাহ পাক আবারও বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন রূহ কথা কয় না। আল্লাহ পাক আবার ৭০,০০০ বছর রূহগুলো জাহান্নামের আগুনে পোড়ালেন। আবার বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন রূহ কথা কয় না। আল্লাহ কয় কি রে, আমি রূহ সৃষ্টি করলাম, আসমান জমিন যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করলাম, কিন্তু আমাকে আল্লাহ বলে ডাকে না। চতুর্থবার আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হাজার হাজার কোটি কোটি রূহ, তার থেকে একটা রূহ ঠোঁট নাড়িয়ে বলল রব্বুনাল্লাহ, হ্যাঁ স্বীকার করে নিচ্ছি আপনি আমাদের রব। সেই রূহটা সাধারণ কোন মানুষের রূহ নয়। মেম্বার, চেয়ারম্যান, উকিল, এগুলো রূহ নয়। সেই রূহটা হচ্ছেন যিনি জান্নাতের সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা। বলেন সুবহানাল্লাহ। প্রথম রূহটা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমরা এক বাক্যে আমরাও স্বীকার করে নিয়েছি রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। হাদিসে এসেছে, এই যে আপনারা আমার সামনে বসেছেন, হাদিসের মধ্যে এসেছে রূহুর জগতে যারা যতবার দেখা হয়েছে দুনিয়াতে তার ততবার দেখা হইবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কারোর সাথে দেখা হলে সাক্ষাৎ হলে বাবা অনেক দিন পর দেখা হলো, বাবা চাচা অনেক দিন পর দেখা হলো, কই কি কই না। কিন্তু হাদিসের মধ্যে এসেছে এই যে আপনারা আমার সামনে বসেছেন রূহুর জগতে এইরকম পাশাপাশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তেকামাত থাকার অর্থটা কি? ইস্তেকামাত কাহারে বলে? আপনারা দেখবেন কিছু কিছু গাছ আছে, রাস্তার পাশে গাছ আছে, যখন কালো বৈশাখী ঝড় হয়, বাতাস হয়, কিছু কিছু গাছ জমিনে শুয়ে পড়ে যায়। আর কিছু কিছু পাশে বিরাটগুলো গাছ আছে, গাছের পাতাগুলো ঝরে যায়। কিছু গাছ মাটিতে শুয়ে যায়, আর কিছু কিছু গাছ গাছের পাতাগুলো ঝরে যায়, কিন্তু গাছটা সোজা দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি রূহুর জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, দুনিয়াতে এসে তা পালন করব, মানব। এতে জেল হয় হবে, জরিমানা হয় হবে, ফাঁসির মঞ্চে যদি যাওয়া লাগে তাও হবে, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না।
তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফেরেশতারা আসবেন কখন, নামবেন কখন? আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন, সঠিকভাবে চলবেন, আপনার উপর মামলা আসবে, আপনার উপর জরিমানা আসবে, নির্যাতন আসবে, আপনাকে ফাঁসির কাস্টেও ঝোলা লাগতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহকে রব বলে মানে নেওয়ার কারণে আপনারা কিছুদিন আগে দেখেছেন বিগত স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, এক আলেমের যখন ফাঁসির অর্ডার হয়, ফাঁসির যখন অর্ডার হয় তখন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে তাকে পরীক্ষা নিরীক্ষা করা, তার হার্ট ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা। প্রেশার মাপা হলো 120/80। তখন জিজ্ঞাসা করা হলো প্রেশারের কি অবস্থা, বলে 120/80 স্বাভাবিক আছে। তখন সাধারণ সাংবাদিক অবাক হয় যে কারো ফাঁসির কথা শুনলে কারো প্রেশার হাই হয়, লো হয়, এ বেটার প্রেশারও ঠিক আছে, হার্টও ঠিক আছে। জল্লাদ দেশে টাচ করল, তোমাকে কিছুক্ষণের মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি সুন্দর করে উজু করে নাও। আল্লাহর বান্দা উজু করতেছে আর হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। উজু করে আসার পরে জল্লাদ দেশে টাচ করলো, তখন আল্লাহর বান্দা বলছে ডোন্ট টাচ মি, আমাকে টাচ করিও না। বলে কেন? তখন ওই বান্দা বলে আমার চাকরি হচ্ছে কারো আসামিকে যখন ফাঁসির অর্ডার হয়, আমার সরকারি চাকরি হলো তাকে কলেমা পড়া। যে কোনো ব্যক্তির যারা ফাঁসি হয় তাদের অবশ্যই জেলখানার ভেতরে একজন হুজুর আছে, কালেমা পড়ায়, বলে তুমি আল্লাহর কাছে তওবা করো। তখন আল্লাহর বান্দা বলে কি কও তুমি? যে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমাকে ফাঁসি দিয়ে দিতেছে, আমাকে হয়রানি করে জেলখানার কুট্টিতে বন্দী করেছে, এক কালেমায় তোমার রুটি রুজি হয় আর এক কালেমায় আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসি দিচ্ছে। আমার কালেমা আমাকে নিজে পড়তে দাও, তোমাকে পড়া লাগবে না। আল্লাহর বান্দা নিজে নিজে কালেমা পড়তেছে। যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আপনারা বলেন লালমনির ভাইরা, কারো ফাঁসির কথা শুনলে হাসে না কান্দে? বলেন কান্দে। কেন কান্দে? আমার মরণ এখনই হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা হাসতেছে। আল্লাহর বান্দা কি হাসতেছে? ফাঁসির মঞ্চে এক পাও দু পাও করে করে ফাঁসির মঞ্চে যায়, হাসতে হাসতে যায়। সাংবাদিকরা অবাক হয় যে লোকটা ফাঁসি হচ্ছে এখন হাসতেছে কেন, আসলে বুঝতেছি না কেন হাসতেছে। জানেন, ওই সময় আল্লাহর ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহাজানু, তোমরা চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দা জান্নাতের শুভ সংবাদ দাও। এই কোরআন মানার কারণে তোমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিচ্ছে, এই ফাঁসি থেকে ভয় করিস না, এই মরণ থেকে ভয় করিস না। ওই সময় আল্লাহর ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহাজানু, তোমরা চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দা জান্নাতের শুভ সংবাদ দাও, হে বান্দা জান্নাতের শুভ সংবাদ দাও। জান্নাত দেখতে দেখতে তুমি আমার বান্দা আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিলেন কখন? সহিহ মুসলিমের 2653 নম্বর হাদিস, আপনারা গুগলে সার্চ দেন, সহিহ মুসলিমের 2653 নম্বর হাদিসে এসেছে যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেগেছে। জাহান্নাম জান্নাত তখনই তৈরি করেছে, তখনই আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর লম্বা নয়, প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা আমার, কেন আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি রূহের জগতে, ওই রূহের জগতে স্বীকার করে নিয়েছি এবং সেটা দুনিয়াতে এসে আমরা বাস্তবায়ন করব। আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে ইস্তেকামাত থাকবো। যতই জেল হোক, যতই জরিপানা হোক না কেন, আমরা বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করব না। খুব লক্ষ্য করে শুনুন, নবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কিছু বুঝি না, ছোট্ট কাজ করব, জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে
এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। এই আয়াত শুনবার পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আবার নতুন একটা যুদ্ধের জন্য পথ চলা শুরু করলেন। ভাইরা আমার, যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হু আর ইউ মাই স্মোকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে, বেটা লম্বা লম্বা লেকচার দাও কেন? আল্লাহর কোরআন ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গী ছিল। ভাইরা, 50 জন সঙ্গীকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন। ধরার পরে জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো। খাবার বন্ধ করে দেওয়া হলো। সামান্য পানি খেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা আর তার 50 জন সঙ্গী 3 দিন পর্যন্ত ওই পানি খেয়ে জীবিত ছিলেন। 3 দিন হয়ে গেল। পারস্যের সম্রাট কি করলেন? শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো। যা দেখতে পান যে আব্দুল্লাহ ইবনে হুযাফা পানি হাতে নিয়ে পানি খেয়ে 3 দিন পর্যন্ত তার সঙ্গী সহ জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো সামনে দেওয়া হলো। বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত খেয়ে তোমার জীবন বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পান যে শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি। দেখার পর তিনি চিন্তা করতেছেন, ভাইরা, ডিপলি থিংকিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়ায় আলমগীরেতে এসেছে, ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে। জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া দায় আছে তখনকার সময়। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে লাগলেন, জীবন বাঁচানোর তাগিদে মরা গরু মদ মিশ্রিত পানি খাওয়া যায়, তারপরও একটি মুহূর্তের জন্য আমার শরীরে হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো, আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ওরে ওরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না বের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে
কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করলেন? তিনি চিন্তা করতে লাগলেন জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া যায়, তারপরেও একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। প্রিয় কলেজের টুকরা আপনজনেরা, খুব লক্ষ্য করুন কি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত যখন লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত পারস্যের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে বেয়াদবি, এখনই তোমার বেয়াদবির মজা আমি এখন দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গী ছিল ভাইরা, 50 জন সঙ্গীকে বের করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানা থেকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইরা, অগ্নিশিখা করা হলো। ওই অগ্নিশিখা পানিগুলো পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফার 50 জন সঙ্গী থেকে একজন যুবককে ধরা হলো, হাত পা গুলো বাঁধা হলো, ওই গরম অগ্নিশিখার মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে মাংসগুলো খুলে খুলে পড়তেছে, মাথার কাপড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। চিৎকার মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন সঙ্গীর মৃত্যু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা নিচু করা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন একবার মাথাটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গে দেখতে পান যে আমার এক সঙ্গী যুবকের মৃত্যু হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। পারস্যের সম্রাট বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার এক সঙ্গীকে ওই গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু হলো বিদায় তুমি কান্নাকাটি করতেছো। তুমি মনে মনে ভাবতেছো মনে হয় আমাকে মনে হয় এরকম করে দুনিয়া থেকে চলে যেতে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোমের কুকুর রাজা বলে নাই, বাদশা বলে নাই, আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে। আল্লাহ যদি একটা দুটো 5-7টা করে 1000টা জীবন যদি দিত, আমি 1 2 3 5 7 করে 1000 বার আল্লাহর নামে জীবনটা কোরবান করতাম। একটি মুহূর্তের জন্য জালিম স্বৈরাচারের কাছে কখনো আমি মাথা নত করতাম না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো অপরাধ ছিল না, শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না। কথা বল না কেন? শহীদ কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার কারণে, সঠিক দেওয়ার কারণে আলেমদেরকে নির্বিচারে ফাঁসিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, তোমরা যদি মুমিন হও তোমরা এই বিজয় লাভ করবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচার এবং কাউকে তিনি মাথা নত করে নাই, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে কখনো পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কয়েকদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে অপূর্ব পাল নামে এক যুবক হিন্দু সম্প্রদায়ের, উনি ঢাকাতে এক কলেজে পড়ে, আমাদের মুসলমানের কলিজায় আঘাত এনেছে, কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গণপিটুনি দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি বলতে চাই লালমনির ভাইরা, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে সেই পার বাংলার মাটিতে চলতে পারে না, কবরে ঢুকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাকে শুধু ধরলেই হবে না, কারণ কোরআনের সাথে রাসূলের সাথে আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করবে, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই তাকে শুধু ধরলে হবে না, জেলখানাতে থুইলেই হবে না, এই কুলাঙ্গারকে এমন একটা নির্ধারিত দিন করতে হবে, জুমার দিন, বাইতুল মুকাররমে জুমার নামাজ পড়ে এই কুলাঙ্গারকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তা না হলে বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে, সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিভাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছেন আপনারা? কিছুদিন আগে, এই কয়েকদিন থেকে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই দেখা যায় একজন আউল বাউল নামে একজন শিল্পী আবুল সরকার, বেটা পুরান বাউলের ভাত নাই, নতুন বাউলের আমদানি। উনি বলতেছে কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ কেন নাচতে বলছে? নাউজুবিল্লাহ বলেন। উনি বলতেছে আল্লাহর কোনো আগামাতা গোয়ামাতা আমি পাই না, নাউজুবিল্লাহ বলেন। আমি বলতে চাই ওই আবুল সরকারের কে দুনিয়াতে আর রাখা যাবে না। আল্লাহর কোরআনকে নিয়ে, মুসলমানের দাড়ি নিয়ে, ইসলামকে নিয়ে যে কুটুক্তি করেছে বাংলার মাটিতে তাকে ছোঁয়া যাবে না, বাংলার মাটি থেকে চির বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলতেছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি আল্লাহর কথা মেনেছিলেন, রাসূলের কথা মেনে নিয়েছিলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে কখনো পিছপা হয় না। রাসূলকে মেনেছিলেন, রাসূলকে মেনেছিলেন, রাসূলের হুকুম মতো তিনি দাওয়াত দিয়েছিলেন, রাসূলের হুকুম মতো তিনি মেনেছিলেন, আল্লাহর হুকুম যথাযথভাবে তিনি পালন করেছিলেন। একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে কখনো তিনি মাথা নত করে নাই। প্রিয় কলেজার টুকরা ভাইরা আমার, সেই আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং আল্লাহর কথা, নবীর কথা আমি যদি এখন বলা শুরু করি, বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা, রাসূলের কথা বলে কেউ শেষ করতে পারবে না। কোরআনে কারিমের কথা, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদী নালার খাল বিলে পানিকে যদি পানি মানে কালি বানানো হয়, আল্লাহ রব্বুল আলামিন নবীর কথা ব্যাখ্যা লগে লেখা এখন লেখা শুরু হয়। লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে, পদ্মার পানি শেষ হয়ে যাবে, তিস্তার পানি শেষ হয়ে যাবে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের কারিমের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। কথা বলেন। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে। কথা বলেন। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে।
আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই কোরআনের কথা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে। কথা বলেন। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে, আমি চাই কোরআনের পাখি আমাদের মাঝে আসবে ফিরে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা, আর লম্বা নাই, আর কিছু কথা বলে আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। ভাইয়েরা, বলতেছিলাম আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে শুরুতে পাঠ করেছি সেই আয়াত থেকে আমি কথা বলতেছি। ভাইয়েরা আমার, আলোচনা একবারে শেষের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন, আর কয়েকটা মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। ভাইয়েরা আমার, সেই নবী দুনিয়া থেকে চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, সবাই কিন্তু আমরা চলে যাচ্ছি। ভাইয়েরা, আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমরা কোরআনের দাওয়াত দেব, মানুষের মাঝে কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব। প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা, কেন আমরা দাওয়াত দেব লক্ষ্য করে শুনুন। নবীর সাহাবী আমির হামজা কি হয়ে গেল ভাইয়েরা? তিনি ইসলাম কবুল করলেন, করার পরে তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন, যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। দয়ার নবী মার নবী শহীদদের লাশ খোঁজার জন্য বের হলেন, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন, বাদা দেখতে পেন তার চাচা আমির হামজা শহীদ হয়েছে। দাঁতগুলো ভেঙে দেওয়া, মাথা কাটা, বুক কাটা, নাকের ছিদ্র নাই। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর বড় মনটা খারাপ। দয়ার নবী মার নবী চোখের পানি ফেলে ফেলে কান্নাকারি করতেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, নবীর চোখের পানিগুলো টপ 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 করে আমির হামজার শরীরে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলে, আজ নবীর চাচা আমির হামজা না হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি হতাম, এই কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে, নবীকে মানার কারণে